হ্যালো বন্ধুরা, কালকে সন্ধেবেলা বোনের বর দিয়ে গেল। তো দিয়ে আসার পর তো ঘরে অনেক কাজ ছিল, যার জন্য আর ভিডিও করিনি, বানাইনি। আজকে শুক্রবার, তো ভিডিওগুলো আমার অনেক দেরিতে আপলোড হচ্ছে, দিচ্ছি ভিডিওগুলো। কারণ বোনের বাড়িতে ছিলাম যেহেতু, ওখানে তো ভিডিও তোমার আপলোড হচ্ছে না। রেডি করে রাখছি কিন্তু আপলোড হচ্ছে না। বোনের বাড়িতে তো ভিডিও আমি দিতে পারছিলাম না, কারণ সেরকম ভিডিও বোনের অবশ্য করিনি, যেহেতু শরীরটা অসুস্থ, ওই জন্য ভিডিওটা করতেও ইচ্ছা করছিল না। তাও একটা ভিডিও করেছি, কটা ভিডিও করেছি। আর ভিডিও তো ওখানে নেটের জন্য ভিডিওটা দিতে পারছিলাম না, যার জন্য ভিডিওগুলো আমার দেরিতেই পোস্ট হচ্ছে। বাড়িতে এসেছি, এবার ভিডিওগুলো পোস্ট করতে পারবো আশা করছি, আর তোমরাও তোমাদের সাথেও শেয়ার করতে পারবো ভিডিওগুলো। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো, যেহেতু আমি যে এক সপ্তাহ মতো ছিলাম না, ঘরের প্রচুর কাজ রয়েছে। ঘর দর তো বুঝতেই পারছো, লাটঘাট হয়ে রয়েছে, সব পরিষ্কার করব। তো চলো ততক্ষণ কাজগুলো করে নিই। আর আজকে সেরকম কিছু করবো না, কাচাকুচি রয়েছে, ছেলের জামা কাপড় অনেকগুলোই রয়েছে কাচবো। বরেরটা কেচে নেয়, কোনো সময় দরকার পড়লে তখন আমি কাচি। তো ছেলে কতগুলো জামা কাপড় আছে, কাচবো, ঘর দর ঝাঁট দেবো, পরিষ্কার করবো। প্রচুর নোংরা হয়ে রয়েছে ঘর দরটা। তারপর বাসনগুলো ছিল, সমস্ত বাসন নোংরা হয়েছিল, পরিষ্কার করলাম, মাজলাম, মেজে সকালবেলা তো কাপড় টাপড় কেটে চলে এসেছি। তো চা খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে পিয়ারিদের বাড়িতে আমাদের 3 জনের নিমন্ত্রণ। আমার বরের নিমন্ত্রণ আছে বলে অন্য জায়গায় যাবে না, আমরা যাব। বোন এখন আপাতত ভালো রয়েছে, ভালো বলতে গেলে মাঝে মধ্যে ব্যথাটা করছে বোনের, তো সেলাই পড়েছে, ব্যথা তো করবেই। আর এমনি কোনো সমস্যা নেই। আর খাওয়া দাওয়া তো ঝোল ভাত খাওয়া, একদম তো খেতে চাইছে না। আসলে অনেকদিন ধরে তো খাচ্ছে, মুখটা আর ভালো লাগছে না। তো কিছু করার নেই, ওকে তো খেতে হবে, এইটাই। আমি আমার কাজগুলো মিটিয়ে নিই। তো স্নান সেরে বাড়ির কাজ সব সেরে আমি পিয়ালিদের বাড়িতে এখন এসেছি। তো ঠাকুরের একটুখানি ভিডিও করে নিচ্ছি। আর নর্মালি জামা কাপড় পরে এসেছি, সবার সামনে কথাও বলতে পারছি না, কারণ অনেক ভিড় হয়েছিল, মানে অনেকজনই এসেছিলো। তো সবার সামনে আর বকবক করিনি। তা সাজিয়েছে দেখো কত সুন্দর, আর তুলসী মাতাকে দেখো কী সুন্দর কাপড় পরিয়েছে। অপূর্ব, পিয়ালি প্রত্যেক বছরই করে, খুব সুন্দর করে, আর খুব ভালোও লাগে, মনটা ভরেও যায়। তো কেমন ঠাকুরটাকে সাজিয়েছে বা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পিয়ালির ঠাকুর ঘরে এলে যেন মনে হবে বৃন্দাবনে এসেছি। এত সুন্দরভাবে পিয়ালি সাজায় আর যত্ন করে ঠাকুরকে, দেখলে চোখ জুড়িয়ে যায়। মধুবাতালিধায়তে মধুক্ষরন্তে সিন্ধবঃ মধুবীর্ণ সন্তোষধিয়ং মধুনক্তা মুতোষসা মধুমত্পার্থিবং রজঃ। এবার পুষ্পাঞ্জলি দিতে বসেছি সবাই মিলে আমরা। পিয়ালি ঠাকুর অনেক কিছু আয়োজন করেছে। আমরা ভুল করে তখন থেকে তুমি দেব সর্বা গোপালায় স্বাহা। ওম নমো গোপালায় স্বাহা। অঙ্গো স্বাহা অঙ্গব স্বাহা অংশ স্বাহা অঙ্গোর্ব স্বাহা। এবার পুজো শেষ হবার পর এবার সবার খাবার পালা। আমরা সবাই বসে পড়েছি, আমি, ছেলে তো আছি, সাথে আরও সবাই। অনেক কিছু আইটেম ছিল। তুমি তো
তো খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এলাম। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।